যারা দুর্গাপুজো করছো তারা আমার এই ভিডিওটা দেখবে আর কান খুলে শুনবে। এই মমতা ব্যানার্জি যে আপনাদের 1,10,000 টাকা করে দিচ্ছে, কার টাকা দিচ্ছে? তার বাবার ঘরের টাকা দিচ্ছে? তার বাবার ঘরের টাকা দিচ্ছে না, তার সম্পত্তি থেকে দিচ্ছে না, দিচ্ছে কোথা থেকে? আপনার, আমার আর আমাদের এই মতো মালিকদের পকেট থেকে। এই যে গাড়িটা পার লোড আছে, আন্ডারলোড গাড়ি, কাগজপত্র ওকে, আমার লাইসেন্স ওকে, গাড়ির ফল্ট একটাই, ব্যাগডালা খোলা। কারণ পাটের গাড়ি লুজ সারা জীবনই ব্যাগডালা খোলা থাকে। তার জন্য 37,000 টাকা কেস দিয়েছে আমাকে কালনা এমবিআই। 37,000 টাকা কালনার এমবিআই। বললাম আমরা এমবিআই, তাই মেনে নিলাম, কারণ এমবিআই বলেছে এমবিআই। তা যাই হোক, 37,000 টাকা কেস কী করে হয় এই গাড়িটায়? আমি বললাম স্যার অপরাধ? বলে কোনো অপরাধ নেই, আমার ক্ষমতা আছে দিলাম, তোমার ক্ষমতা আছে তুমি কোর্টে বুঝে নাও। এটা কি ভাষা? তারপরে যা রাব খিস্তি খামার করলো আমাকে, সেটা মুখে বলছি না। এলাম স্যার ভাষা ভালো করে বলুন, কারণ আমি কোনো অন্যায় করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, কাউকে মেরেও আসি নাই। গাড়ি ধরেছেন, ফল্ট যদি থাকে কেস দেবেন। তা ব্যাগডালা খোলা 3,000 টাকা কেস হয়, ভালো করেই জানেন, ব্যাগডালা 3,000 টাকা কেস হয়, ব্যাগডালা খোলা। 37,000 টাকা কেস কি করে হয়? যখন কেস দিল, প্লাস আমি যখন মালিককে ফোন করতে গেলাম, আমার মোবাইলটা ডাকাতের মতো ছিনিয়ে নিয়ে তাদের পকেটে ঢুকিয়ে নিল, যেন আমি কারোর সঙ্গে কথা না বলতে পারি, কাউকে না ডাকতে পারি। সব থেকে অপরাধ মোবাইলটা ওইভাবে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া। কারণ সম্পত্তিটা মালিকের, সম্পত্তি মালিকের, তার সঙ্গে যদি আমি যোগাযোগ না করি, তাকে যদি না বলি, তাহলে কে ছাড়াবে আর কে এই দায়িত্বটা নেবে? তাহলে আমার তাকে বলতেই হবে। তাকে আমাকে বলতে দিল না, গাড়িটা জোর জবরদস্তি কেস দিয়ে আমার হাতে স্লিপ ধরিয়ে দিল। 37,000 টাকার একটা পাটের গাড়ি কেস, কালনা এমবিআই। এটা কি ন্যায় করলো না অন্যায় করলো? আপনারা বিচার করবেন। দেখলেন তো, চোখেই দেখা যাচ্ছে গাড়ির হাইটও কম, ফুট থেকে 2 বান্ডিল মাল, হাইটও নেই, খালি ব্যাগডালাটা খোলা। ব্যাগডালা খোলার জন্য 3,000 টাকা কেস হয়, আর আমাকে 37,000 টাকা কেস দিয়েছে। এত জুলুম পুলিশ আর এমবিআইয়ের, এটা মেনে নেওয়া যাবে না। এর দোষ হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জির। বলছে লোটো খাও আর আমাকে দাও, এই মমতা ব্যানার্জির কথা হলো এটা। তাই আপনারা একটু বিচার করবেন, যেটা ভালো করলো না খারাপ করলো। আর এই ভিডিওটা সমস্ত দিকে একটু শেয়ার করে দেবেন, ছড়িয়ে দেবেন, যেন মমতা ব্যানার্জির কাছে গিয়ে পৌঁছায় যে আমার পুলিশ কিভাবে ছিনতাই করছে চোর ডাকাতের মতো। দেখে নেন, গাড়িটার নাম্বার হচ্ছে WB51A0171। আমাদের এই লোকাল গাড়ি, এখানেই বাড়ি, এখানেরই এমবিআই। এই কাজ করলো, কারোর সঙ্গে আমাকে একটু যোগাযোগ করতে দিল না, মোবাইলটা নিয়ে নিল, গাড়িটাকে কেস দিয়ে আমার হাতে পেপার ধরিয়ে দিল। গাড়ি কাগজপত্র ওকে, আমার লাইসেন্স ওকে, মাল ওকে, আন্ডারলোড সব কিছু ওকে, তারপরেও এই কাজ করলো। একটা কথাই বললো, আমার জোর আছে আমি দিলাম, তোর জোর থাকে তুই কোর্টে গিয়ে বুঝ। মালিকও এবার কোর্টে গিয়ে বুঝবে। ঠিক আছে, রাখি। ন্যায় করলে না অন্যায় করলে একটু বলবেন। আর এইভাবে প্রশ্রয় দেওয়া যাবে না পুলিশ এমবিআইকে, তার জন্য সবার রুখে দাঁড়াতে হবে। ঠিক আছে, রাখি। জয় জগন্নাথ। শুনলেন এক ট্রাক চালকের আর্তনাদ। তবে এটা পশ্চিমবঙ্গের শুধুমাত্রই একজন ট্রাক চালকের আর্তনাদ নয়, এটা হাজার হাজার ট্রাক চালকের আর্তনাদ। এবং যারা সাধারণত এই ট্রান্সপোর্টের ব্যবসায় আছেন, তারা খুব ভালো করে উপলব্ধি করতে পারছেন। এমবিআই অর্থাৎ মোটর ভেহিকলস ইন্সপেক্টর, যারা মূলত দেখে যে পণ্যবাহী কোনো গাড়ি, তার যে লোডিং ক্যাপাসিটি সরকার থেকে নির্ধারণ করা থাকে, সেই লোডিং ক্যাপাসিটির ঊর্ধ্বে তারা মাল নিয়ে যাচ্ছে কিনা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে ভিডিওটা আপনাদের সামনে রাখলাম, সেখানে পরিষ্কারভাবে উনি বললেন যে আমার কাগজে কোনো ভুল নেই, আমার আন্ডারলোড গাড়ি
শুধু আমার পেছনের ডালাটা খোলা ছিল, যার জন্য উনি 3,000 টাকা কেস দিতে পারতেন, কিন্তু 37,000 টাকা কেস দিল। এখন দেখুন, এমবিআইদের ওপরে যে টার্গেট চেপে দেওয়া হয়েছে না, যার জন্য আপনি দোষ করুন আর না করুন আপনাকে টাকা দিতেই হবে। আর এটা যে দিতে হবে তার একটা কথাতেই বোঝা গেল, আমার ক্ষমতা আছে, আমি দিয়ে দিলাম, এবার তোর যদি কিছু বোঝার থাকে তুই কোর্টে গিয়ে বোঝ। সরাসরি মোটর ভেহিকেল ইন্সপেক্টর বলে দিত। অর্থাৎ মোটর ভেহিকেল ইন্সপেক্টরদের মাথার উপরে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে যে এত লক্ষ টাকা কালেকশন করে পার ডে দিতে হবে, নবান্নে পাঠাতে হবে। তার জন্য সেই চাপ এসে কাদের উপরে পড়ছে? ট্রাক মালিকদের উপরে পড়ছে, ট্রাক ড্রাইভারদের উপরে পড়ছে। একদিকে পুলিশের তো রাস্তায় টাকা নেওয়া আছেই, নবান্নের কালেকশন এজেন্ট, আর অন্যদিকে হচ্ছে এই এমবিআই এর চেকিং। আজকের দিনে দাঁড়িয়ে বাজারে যে সবজিটা আপনি কিনতে যাচ্ছেন, আজকের দিনে দাঁড়িয়ে বাজারে যে পণ্যটাই আপনি কিনতে যাচ্ছেন, সেই পণ্যটাই কিন্তু হয় সড়ক পথেই আসে অধিকাংশ। এবং এই এমবিএ চেকিং এর জন্য, এই ইচ্ছাকৃতভাবে টাকা তোলার জন্য আজকে সেই জিনিসের দামটা আপনাকে বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, কারণ পরোক্ষভাবে সেই জিনিসের দামটা বাড়ছে। আজকে যে জিনিসটি ওই ট্রাকে বহন করে নিয়ে আসছে, তাতে যদি রাস্তায় এমবিআই ধরে 37,000 টাকা ফাইন দিতে হয়, তাহলে ওই জিনিসটা যখন আপনার এই বাড়ির বাজারে এসে পৌঁছাবে, তার দাম তো অটোমেটিক বাড়বে, এটাই স্বাভাবিক। অটোমেটিক বাড়বে, এটাই স্বাভাবিক। তবে এই ট্রাক ড্রাইভারের একটা কথাই আমি বিরোধিতা করব, যে উনি বলেছেন যে এই দোষী বা এই দায় পুরো মমতা ব্যানার্জি। না, শুধু মমতা ব্যানার্জি দায়ী নয়, দায়ী এই রাজ্যের সেই সমস্ত মানুষরা যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে 3 বার ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে। তারা তাদের দায়ভার এড়িয়ে যেতে পারবে না, দায়িত্ব দায় তাদেরও। দায়ভার সেই সমস্ত ক্লাবগুলোদেরও যারা বছরের শেষে নেতাজি ইন্ডোরে গিয়ে হাত পেতে বসে থাকে চেক নেওয়ার জন্য, আর মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে অকশান হয় এরকম ভাবে 85 নেবেন, 90, 95, 1 লাখ, যান 1 লাখ 10 করে দিলাম, কিন্তু একবারও পিছনে তাকিয়ে ভাবে না এই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে নিয়ে আসবে না। এই টাকাটা যারা ওই নিচে বসে চেক নেয়, যারা ওই ঠাকুর দেখার জন্য ভিড় করে, সেই সমস্ত সাধারণ মানুষের পকেট থেকেই যাবে। আর এটা হলো তার একরকম পন্থা, যে পন্থা দিয়ে টাকাটা তোলা হয়। আজকে এই এমবিআই এর চেকিং এ এই বেআইনিভাবে 37,000 টাকা ফাইনের ফলে এই জিনিসের যে দামটা বাড়বে, সেই দামের জন্য অতিরিক্ত টাকা কাদের প্রদান করতে হবে? সাধারণ মানুষকে। তা যে পুজোর চাঁদাটা 1,10,000 মমতা বন্দ্যোপাধ্যায় ক্রেডিটটা নিল, আজকে সেই টাকা দিচ্ছে পরোক্ষভাবে এই বাংলার জনগণ। আর সেই টাকা পেয়ে এই বাংলার জনগণই উৎফুল্ল হয়ে ভাবছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দাও, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে। যে পশ্চিমবাংলায় এরকম গভেট মার্কা লোকজন থাকে, যে পশ্চিমবঙ্গে 1,000 টাকা নেওয়ার জন্য সেই সমস্ত নেতাদের 1 কোটি টাকা চুরি মাপ করে দেয়, তাদের ভোটে জিতিয়ে দেয়, সেই পশ্চিমবঙ্গে এর থেকে আপনি ভালো কিছু আর কোনোদিনও আশা করবেন, কোনোদিনই আশা করবেন না তার থেকে ভালো কিছু। যে কথাটি ইনি বলেছেন, এটা পশ্চিমবঙ্গের সার্বিক বাস্তব চিত্র রাস্তায়, বাস্তব চিত্র রাস্তায় 2026-এর পরে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ ইকোনমিক্যালি ক্রাইসিসে ভুগছে, টাকা নেই সরকারের কাছে, টাকা তুলবে কি করে? তাই যে উপায়ে টাকা তোলার পন্থা আছে, সেই উপায়ে টাকা তাদেরকে কাজে লাগিয়ে দিয়েছে। আজকে এমবিআই এর উপরে যদি প্রেশার থাকে যে প্রতিদিন এত লক্ষ টাকা কালেকশন করে দিতে হবে, নাহলে ট্রান্সফার করে দেবো, তারাও তুলবে। তারা জানে সরকার চাইছে টাকা, টাকা সরকারকে তুলে দিতে হবে। তারাও নিজেদের জোর খাটাচ্ছে, রাস্তায় যেভাবে পারছে টাকা তুলছে, আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বুঝুন, ভাবুন, ভাবতে অভ্যাস করুন যে কিভাবে কতদিন কত বছর এইভাবে আপনারা সহ্য করবেন। আর পরিত্রাণের উপায় একটাই, সেটা হচ্ছে এই সরকার, তৃণমূল সরকারের বিসর্জন, যেটা 2026-এ যদি আপনারা সজাগ হন, সেটা অবশ্যই সম্ভব হবে।
ধন্যবাদ, নমস্কার।